আল্লাহর প্রতি অনুরাগ তাদের মধ্যে বেশি পাওয়া যায়, দেখা যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সার্বিক হালে আর্থিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমের মধ্যে ছিলেন, বেশি ছিলেন না। সম্পদ যখনই আসতো তখনই বিলিয়ে দিতেন, রাখতেন না, জমাইতেন না, ধনী হতে চাইতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবগুনি ফি যুআফাইকুম, আমাকে তোমরা তালাশ করো তোমাদের মধ্যে সবচাইতে দুর্বল যারা, তাদের মধ্যে। তার মানে বিষয়টা এমন নয় যে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, রাসূলের প্রেমিক হওয়ার জন্য গরিব হইতে হবে, বিষয়টা এমন না। মানে হলো এটা যে ব্যক্তি ধনী আর যে ব্যক্তি গরিব, দুজনেই যদি ইবাদতের দিক দিয়ে সমমানের হয়, দুজনেই ইবাদত করে, দুজনেই ইবাদতকারী হলেও যিনি নাকি গরিব তার ভিতরে তাকওয়ায়ে এলাহি বেশি থাকে, তার ভিতরে আল্লাহ পাকের ইশক মহব্বত বেশি থাকে, তার ভিতরে মারিফতে এলাহি বেশি থাকে, বেশি পাওয়া যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবগুনি ফি যুআফাইকুম, তোমাদের মধ্যে যারা গরিব অভাবী তাদের মাঝে তুমি আমাকে তালাশ করো, তোমরা আমাকে তালাশ করো। ধনীদের বেলায় বলা হয়েছে তোমরা একটু সতর্ক থেকো, ফাইন্নাকুম তুরযাকুনা ওয়া তুসারুনা বিহি, তোমাদেরকে ধনী রিজিক দেওয়া হচ্ছে, ধন দেওয়া হচ্ছে, তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে, সাহায্য করা হচ্ছে। এটাও ওই গরিবদের কারণে করা হচ্ছে। সুবহানাল্লাহ। ধনীদেরকে সতর্ক করে বলছেন তোমরা তাদেরকে অবহেলার চোখে দেখো না, তোমরা তাদেরকে অবজ্ঞা করো না, কারণ তোমরা যা পাচ্ছ এটা মৌলিকভাবে তাদের কারণেই তোমরা পাচ্ছ, তাদের কারণেই তোমরা পাচ্ছ। এই জন্যই বলা হয়েছে তুমি যদি অর্থশীল হও, সম্পদশীল হও, তাহলে মনে রাখবে এই সম্পদ সবটা তোমার না। এই সম্পদে যদিও সম্পদটা তোমার হাতে দেওয়া হয়েছে, যদিও টাকাটা ব্যাংকে আছে, কিন্তু মূলত টাকাটা ব্যাংকের না, আমার অ্যাকাউন্টে, এটা আমি মালিক, এটা আমি মালিক। মনে রেখো তোমার কাছে গরিবের একটা অ্যাকাউন্ট আছে, এখানে গরিবের কিছু সম্পদ তোমার এখানে জমা করা, এটা তুমি তার হাতে ফিরিয়ে দেবে। কিভাবে দেবে? হিসাব দেওয়া হয়েছে, তোমার সম্পদ বেশি হয়েছে, এর মধ্যে 2.5% গরিবের, 2.5% গরিবের যাকাত, এটাকে বলা হয়েছে যাকাত। এই টাকাটা তাদের। এখানে আমরা অবশ্য অনেকাংশে অনেকটা ভুল করে থাকি। যাকাতের টাকাটা যারা দেয় ওরা কিন্তু মনে করে এই টাকাটা আমার, আমি তাকে দিচ্ছি। এই ধারণা করাটাই ভুল, এটা নয়। বরং এই টাকাটা আমার নয়, এটা গরিবের, আমার হাতে জমা আছে। আর যখন আমার হাতে জমা আছে আপনার টাকা, গরিবের টাকা, তখন এই টাকাটা আমি তাকে ফিরিয়ে দেওয়াটাই আমার দায়িত্ব, আর সে তার রুচিমতো খরচ করাটা তার দায়িত্ব। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে যাকাতের কাপড় দেওয়া হয়, হয় কিনা? প্রাসঙ্গিকভাবে বলে দিচ্ছি কথাটা, এটা কিন্তু উচিত না। হ্যাঁ, দিয়ে দিলে আদায় হবে, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই যে যাকাতের টাকা না দিয়ে কাপড় দেওয়া হচ্ছে, মূল তো ছিল এই টাকাটা আমার না, উনি উনার রুচিমতো খরচ করবে। আমি যদি তাকে কাপড়টা দেই, সে কি তার রুচিমতো খরচ করতে পারবে? পারবে না। বরঞ্চ আমি টাকা দিয়েছি, কাপড়টা 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে,
এরকম কাপড় তার হাতে জমে গেছে 10টা। মানুষের দিচ্ছে যে 10টা তো তার লাগবে না, আপনার 500 টাকার কাপড়টা সে বিক্রি করে দেয় 300 টাকায়, 200 টাকা মাইর খাইলো, সে ক্ষতিগ্রস্ত হলো, 200 টাকা মাইর খাইলো, ক্ষতিগ্রস্ত হইল। অথচ এই টাকাটা তার ছিল, আমার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। যাক, যে কথা বলতে চেয়েছিলাম, যে রাসূল পাক বলেন যে তোমাকে যে সম্পদগুলো দেওয়া হয়েছে, ইহাও দেওয়া হয়েছে ওই গরিবের কারণে। তোমাকে রিজিক দেওয়া হচ্ছে, তোমাকে সহযোগিতা করা হচ্ছে অভাবীর কারণে, তাকে অবজ্ঞা করিও না। অবজ্ঞা করার কিছু নাই। অবস্থা এখন অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে যাকাত দেওয়ার মতো, টাকা দেওয়ার মতো অভাবী গরিব যাকে আমরা ভাববো, এই গরিব লোকটা খুঁজে পাওয়া এখন কঠিনই হয়ে গেছে অনেক ক্ষেত্রে। গরিব লোকটা খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। তো ওই দিন একজন বলতেছিল এভাবেই যে সে তো আমাদের এই এলাকায় গরিব অভাবী মানুষ, খবর নিয়ে দেখা গেল সে প্রতি বছর হজে যায়, প্রতি বছর হজে চলে যায়। ব্যাপার কি, সে প্রতি বছর হজে চলে যায়, কয়েক বছর পরে দেখা গেল সে ঢাকাতে একটা ফ্ল্যাট কিনে ফেলাইছে। অথচ এলাকায় সে গরিব মানুষ, অভাবী মানুষ, তাকে আমি হয়তো জাকাতের টাকাও দেই, ভিক্ষাও হয়তো দিয়ে থাকি কখনো। অবস্থা হলো এমন, খবর নিয়ে দেখা গেল, তদন্ত করে দেখা গেল সে যে হজে যায় কোনো না কোনো এক সূত্রে হজে গিয়েছিল, সেখানে গিয়ে ভিক্ষা করে টাকা কামান। ভিক্ষা করে যে টাকা পায় সেই টাকা সে আরেকবার হজে যাওয়ার জন্য রাখার পরেও সে আরো সারা বছর দেশে থেকে খাওয়ার মতো তো আছে আরো আয় হয়। করতে করতে সে ঢাকা ফ্ল্যাট কিনে ফেলাইছে। গরিব লোক খুঁজে পাওয়া অনেক ক্ষেত্রে কঠিন। আপনি কাজের লোক খুঁজবেন, এই যে অভাবী লোকদেরকে আমরা অবজ্ঞা করি, এই অবজ্ঞার কুফল হলো এটা, এই অবজ্ঞা করার কুফল হলো এটা যে এখন কাজের লোক খুঁজে পাবেন না, পাওয়া যায় না। কাজের লোক যদি না থাকে, দুনিয়াটা আল্লাহ পাক কেমন ভাবে সাজিয়েছেন, একটা শ্রেণীকে ধন দিয়েছেন, আর একটা শ্রেণীকে ধন দেন নাই, গরিব রেখেছেন। যদি এমন না হতো তাহলে সুইপারিং কে করতো, ড্রাইভিং কে করতো, রিক্সা কে চালাইতো। এই সিস্টেমগুলি যদি না থাকতো তাহলে আপনি আমার চলাফেরা কত কঠিন হইতো। যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন তারা যদি একটু চিন্তা করে যে তখন আমার চলা কত কঠিন হইতো, বহুত কঠিন হয়ে যেত। আল্লাহ পাক দুনিয়াটা এভাবেই সাজিয়েছেন। বলতে চেয়েছিলাম যে কথাটা, আল্লাহ পাক এই দুনিয়া আপনি আমাকে যে দিয়েছেন, এই দুনিয়ার দৌলত যাদেরকে দেওয়া হয় নাই তারা আফসোস করার কিছু নাই। আল্লাহ পাক আমাকে অভাবী বানিয়েছেন, কিন্তু আমাকে আল্লাহ পাক আরেকটা দৌলত দিয়েছেন। সেই দৌলত হলো আমার ভিতরে আল্লাহ পাকের ইশক মহব্বত, আমার ভিতরে আল্লাহ পাকের ভয়, আমার ভিতরে তাকওয়ায়ে এলাহি বেশি দিয়ে রেখেছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? যদি একজন ব্যক্তি অভাবী হয়ে আল্লাহ পাকের ভয় নিয়ে দুনিয়া থেকে যায়, আরেকজন ব্যক্তি যদি ধনী হয়ে পাজারো গাড়ি দিয়ে চলে দুনিয়া থেকে যায়, আর তার ভিতরে আল্লাহ পাকের ভয় তাকওয়ায়ে এলাহি না থাকে, তার এই গাড়ির চাইতে বহু বহু দামি উন্নত গাড়ি সে সেখানে গিয়ে দেখবে গরিব ব্যক্তির আছে, আর ওই ধনী ব্যক্তিটার কিছুই নাই, সে কিছুই পাবে না। এক জায়গায় বলা হয়েছে যে নাকি অভাবী ব্যক্তি কোরআনে পাকের আশেক, হাফেজে কোরআন, কিন্তু অভাবী আমরা হয়তো সমাজের মানুষ বলে থাকবো এরকম, আল্লাহ পাকারি নাউজুবিল্লাহ শব্দ এটা বলতো মানুষ এক সময়, বলতো কিনা? এক সময় বলতো মোল্লার দূর মসজিদ পর্যন্ত, বলতো কিনা? চরম বেয়াদবি এবং চরম অপরাধের শব্দ এগুলো, চরম বেয়াদবির শব্দ এগুলো। এসব শব্দ যেন আপনি আমার মুখ দিয়ে কখনো বের না হয়। কোরআনে পাকের একজন হাফেজ অভাবী হয়ে যদি দুনিয়া থেকে যায়,
তার এই হেফজের বিনিময় আরেকজন ব্যক্তি, ওই ছেলে যখন হেফজ করেছে তখন থেকেও সে দুনিয়াতে খামসিয়েছে অর্থ জমানোর জন্য। শেষ পর্যন্ত সে অর্থ জমিয়ে পাজারো গাড়ি দিয়েও চলেছে, কিন্তু ওই হাফেজ খামসিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। সেও খামসাইয়া আল্লাহকে পেয়েছে, গাড়ি পায় নাই। ওই লোকটাও গাড়ি পেয়েছে কমপক্ষে 40 বছর পরে, আর ওই লোকটা 60 বছর পরেও গাড়ি পায় নাই। হেফজ করেছে, কোরআন নিয়ে দৌড়ছে, 60 বছর পরে মারা গিয়েছে। ওই লোকটাও 60 বছর পরে মারা গিয়েছে, 20 বছর গাড়ি চালিয়েছে মাত্র। বড়লোকি ভাবটা উপভোগ করেছে মাত্র 20 বছর। কবরে যাওয়ার পরে দেখা যাবে অবস্থা সব পাল্টে গেছে। ওই যে কাম চাইছিল আল্লাহকে পাওয়ার জন্য, সে গাড়ি বাড়ি সব পেয়ে গিয়েছে, পাবেই। আর যে কাম চেয়েছিল অর্থের জন্য, তাকে আল্লাহ পাক 20 বছরের জন্য দিয়েছে গাড়ি, যা চল। 20 বছর পরে সে ইন্তেকাল করেছে, আর পায় নাই, মরে গিয়েছে। আর গাড়ি পাবে কোত্থেকে? গাড়ি তো রাইখেই গেছে, কবরে তো নিয়ে যায় নাই, যাইতে পারে নাই। কিন্তু ওইখানে যাওয়ার পরে ওই যে লোকটা গাড়ি পায় নাই, তাকে গাড়ি পাওয়াইছে আল্লাহ পাক, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। কিন্তু ওই লোকের গাড়ি যে নাকি দুনিয়াতে পেয়েছিল, সে তো গাড়ি মাহরুম হয়ে গিয়েছে, তার গাড়ি তো দুনিয়াতেই রাইখা গেছে। এটা মরণের পরে ছাড়া কেউ বুঝবে না, মরণের পরে ছাড়া বুঝবে না। এই জন্য যারা নাকি আজকে আমরা দুনিয়াতে অভাবী, আফসোস করার কিছু নাই, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে থাকা, অভাবের কারণে হয়রান না হওয়া, নৈরাশ না হওয়া, বড়লোকের দিকে না তাকানো, ওর নিচের দিকে তাকালে শান্তিও পাবে। নিচের দিকে আমার চাইতে অভাবী যিনি, তার দিকে যদি তাকাই তাহলে দেখবেন যে আমি শান্তি পেয়েছি, আমার ভিতরে প্রশান্তির শেষ নাই। আরে ওনার চাইতে তো আল্লাহ পাক অনেক সুখে রেখেছে আমাকে। যার নাকি দুটো হাত দুটো পা আছে, সেই ব্যক্তি যদি যার একটা হাত নাই বা একটা পা নাই, তার দিকে তাকায়, একটু যদি তাকে নিয়ে গবেষণা করে, তাহলে সে শুকরিয়া আদায় করতে বাধ্য হবে যে আমাকে তো আল্লাহ পাক ওই অভাবটা দেয় নাই, আমাকে তো আল্লাহ পাক সেইভাবে হাত থেকে মাহরুম বঞ্চিত করে নাই। অটোমেটিক শুকরিয়া আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা এভাবেই সাজিয়েছেন। একটা শ্রেণী থাকবে, অভাবী থাকবেই। এই শ্রেণীটা যদি বড়লোক হয়ে যায়, ধনী হয়ে যায়, তাহলে মনে করবেন যে এই ধনী হওয়াটা তার জন্য অশনি সংকেত হয়েছে। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, একই বাবার 2 সন্তান, অভাব নিয়ে সংসার হয়েছে। সেই অভাবের সংসারে একজন লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হয়েছে, আরেক ভাই অভাবের সংসারে অন্যের ক্ষেতে কাজ করে করে শ্রেণী গুতিয়ে গুতিয়ে কাস্তে চালিয়ে চালিয়ে অন্যের ক্ষেতে, অন্যের জমিনে ধান কেটে কেটে কামলাগিরি করে গ্রামের বাড়িতেই পড়ে রয়েছে। ওই অভাবী ব্যক্তির 2 সন্তানের, দোনো সন্তানের এই নাতি নাত করা হয়েছে। এক সন্তানের নাতনিরা পোশাক পরে, বোরকা পরে, মুখ ঢেকে চলে সমাজে। অন্যদিন তো দূরের কথা, ঈদের দিনেও রাস্তায় নিজের পেখম খুলে ঘুরতে পারে না, তার সম্বল নাই। আরেক ছেলের নাতনিরা শুধুমাত্র অর্থের কারণে সে এখন, ওই নাতনিরা ওড়না ছেড়ে দিয়েছে, টাইট ফিট কাপড় পরতে শিখেছে। শুধু ঈদের দিন না, ঈদের দিন ছাড়াও পেখম খুলে রাস্তায় ঘোরার সুযোগ পেয়েছে, যার কারণে তা করতেছে। সমস্যাটা শুধু একটা হয়েছে, রক্তের কোনো সমস্যা ছিল না, শিক্ষার বাবার পক্ষ থেকে শিক্ষার কোনো সমস্যা ছিল না। সমস্যা একটা হয়েছে, সে দৌলতের মালিক হয়েছে, আর কিছু না। শুধু দৌলতের মালিক হয়েছে, আর কিছু না। এরকম উদাহরণ আপনি আমার সামনে অনেক অনেক। মেয়ে প্যান্ট পরেছে, গেঞ্জি পরেছে, গরিবের মেয়ে নাই, বড় লোকের মেয়ে হয়েছে বলে এটা হয়েছে। পেখম খুলে ঘুরতে পেরেছে, গরিবের মেয়ে না। আর সে তো ঢাকা শহরে বাসায় পাবে না, কিভাবে যাবে? গেলেও আরেক বেটার বাসায় কাজ করবে, সে তো দিলে খায়, না দিলে খাওয়ার সুযোগ নাই। আরেক বেটার বাসা রান্না করে মেয়ে মালিকে দিলে না খাবে, সে তো খাওয়ার নিজের হাতে নিয়ে খাওয়ারও সুযোগ নাই। রান্না করে কিন্তু নিজের হাতে মাছটা নিতে পারে না। কি বলেন, ঠিক কিনা?
সে ফেকম খুলে ঘুরবে কি করে? সমস্যাটা শুধুমাত্র একটা, এটা হলো অর্থ। এই জন্য যারা নাকি অভাবী হয়েছেন, বড় লোকদের কথা বলবো না, আজকে আমার কথা হলো যারা অভাবী হয়েছেন তারা শুকরিয়া আদায় করেন যে আমি জাহান্নামের লাকড়ি বলি নাই, আমার নাতনি জাহান্নামের লাকড়ি বলে নাই, আমার মেয়ের কারণে, শুধু মেয়ে না, আমি নিজেও জাহান্নামের লাকড়ি বলি নাই। শুধু মেয়ে জাহান্নামে যাবে না বাবাকে মাকেও নিয়ে যাবে? বাবাকে মাকেও নিয়ে যাবে, বলবে একদিন তো আমি অবুঝ ছিলাম, একদিন তো আমি দুর্বল ছিলাম, একদিন আমার ক্ষমতা ছিল না, একদিন আমার ওই মন মানসিকতা ছিল না, তোমরা কেন আমাকে এইভাবে মন মানসিকতা তৈরি করে দিয়েছিলে? আমার জন্য কেন তোমরা প্রথমে এইভাবে কাপড় কিনে দিয়েছিলে, যে কাপড়গুলো আমাকে খারাপ বানাইতে বাধ্য করেছে, যে পোশাকগুলো আমাকে জাহান্নামী বানাইতে বাধ্য করেছে? এই অভিযোগগুলো কবরে যাওয়ার পরে আপনার মেয়ে আপনাকে ছাড়বে না, এত আদরের মেয়ে ছাড়বে না, দুনিয়াতেই ছাড়ে না। দুনিয়াতেই ওই সীতার বাবাকে, পুলিশ অফিসার বাবাকে হত্যা করে ফেলেছে, মাকে হত্যা করে ফেলেছে, দুনিয়াতে ছাড়ছে? আর মরণের পরে ছেড়ে দিবে, যেখানে বলা হয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা পলাইতে থাকবে, ইয়াফিরু পলাইতে থাকবে, পিতা মাতা থেকে, মাতা পিতা থেকে, সন্তান পিতা থেকে, পিতা মাতা সন্তান থেকে পলাইতে থাকবে, দৌড়তে থাকবে। কেউ কাউকে যেদিন চিনবে না, সেদিন আপনার মেয়ে আপনাকে ছেড়ে দিবে, সে জাহান্নামী হয়ে গেল আর আপনাকে ছেড়ে দিবে? আপনি প্রতি বছর হজে যান বলে, প্রতি বছর মাসে মাসে উমরায় যান বলে ছেড়ে দেবে নাকি? ছাড়বে না। তো এই জন্য যারা নাকি অভাবী আছি, সেই অভাবী ভাইদেরকে আমি বলবো, আপনারা শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাকে অভাবে রেখেছে, অভাবে রেখে যে আমাকে সেজদা করাইতেছে। আফসোস একটা হয়তো থাকবে, একটা আফসোস হয়তো থাকবে, হজ কে মাহনে জব জব আয়ে দিল মে আগ জল জায়ে, তওয়াঙ্গার সব যায় মদিনা হামকো নেহি লে যায়। একটা আফসোস হয়তো থাকবে, আরে অর্থ থাকতো যদি তাহলে আমি হজে যেতে পারতাম, হজে যেতে পারলাম না, আগুনে তো আমি জ্বলে ছারখার হয়ে যাচ্ছি। এমন একটা আফসোস হয়তো থাকবে, আমি উমরাতে যেতে পারি না, আফসোস হয়তো থাকবে আমি কাবা ঘর দেখতে পারলাম না, এই চক্ষু দিয়ে দিনে কত কিছু দেখলাম, কাবা শরীফটা দেখতে পারলাম না, কত জায়গায় সেজদা করলাম, মাকামে ইব্রাহিমে সেজদা করতে পারলাম না। আফসোসটা হয়তো থাকবে যে আমি আমার প্রাণের নবীকে দেখার সুযোগ তো পেলাম না। কিন্তু যদি অর্থ হতো তাহলে হয়তো মদিনা শরীফে গিয়ে অন্তত যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা দেখে আসতে পারতাম। এমন একটা আফসোস আপনার হয়তো থাকবে, কিন্তু মনে রাখবেন এই আফসোস আপনার হজ করার চাইতেও বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আফসোসটা হজ করার চাইতেও বেশি দামি হয়ে যাবে। চিন্তা করতেছিলাম, এই তো গত রাত্রেও চিন্তা করছি, একদিন না প্রতি রাত্রে প্রতি সময়েই, বিশেষ করে হজের মৌসুম যখন আসে অথবা শহরে যেহেতু থাকি, দেখা যায় প্রতি মাসেই মানুষ হজ উমরায় চলে যাচ্ছে, আমার বন্ধুরা অনেকে উমরায় চলে যায়, আমার প্রিয়জনেরা অনেকে উমরায় চলে যায়, এরকম প্রতি মাসেই কানে আসে, প্রতি মাসেই কানে আসে। প্রিয়জনরা যখন উমরা করে কাছে আসে তখন আমি বলি, না আপনার সাথে আমার কোনো মিল নাই, কোনো খাতির নাই, কারণ আপনি হয়েছেন মদিনাওয়ালা, মাসে মাসে চলে যান, আমাকে তো একবার নেন না, আপনার সাথে আমার কিসের খাতির? আপনার তো মাসে মাসে চলে যাইতেছেন, অথচ আমাকে একবার নেন না। আপনি আমার এই দুনিয়ার খাতিরের দরকার নাই, আমি যদি আমার নবীর রওজা মোবারকটা, কবর মোবারকটা দেখতে পারলাম না, আপনার সহযোগিতায় আমি যদি আমার আল্লাহর ঘরটাই দেখতে পারলাম না, তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব রেখে লাভটা কি? জান আপনার সাথে কোনো খাতির নাই, অভিমান করি আর কি, অভিমান করি। বলে যে এই আফসোসটা প্রতি মাসে উমরায় যাওয়ার চাইতেও বেশি হয়ে যাবে এক সময়, যদি আফসোসটা আসলেই দিলে ঢোকাতে পারি। আমি আমার অভাবী ভাইদেরকে অনুরোধ করব, হতাশ হওয়ার কিছু নাই, শুকরিয়া আদায় করবেন।
3 বেলার 1 বেলা যদি খেতে পারেন, যদি নাও খেতে পারেন এরপরেও শুকরিয়া আদায় করব। দৌলত বেশি হওয়ার চাইতে কম হওয়া ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একই মানের ইবাদতকারী যদি দুনিয়া থেকে যায়, একজন ধনী আর একজন গরিব, তাহলে ওই ধনী ব্যক্তি জান্নাতের স্বাদ পাওয়া 500 বছর আগে ওই গরিব বন্ধু স্বাদ পেয়ে যাবে, জান্নাতে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। অতএব অভাব হওয়ার কারণে আফসোস করার কিছু নাই, বরং আফসোস করব আমি কেন একবার সেজদা করতে পারলাম না, আমি কেন একবার আল্লাহ পাকের কুদরতি ভাবে সেজদা দিতে পারলাম না, আমি কেন সারা বছর নয় অন্তত মাসে 13, 14, 15 কেন রোজা রাখতে পারলাম না। আফসোস করব আমি কেন প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে কেন রোজা রাখতে পারলাম না। অর্থের জন্য কেউ আফসোস করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দান করুন, আপনি আমাকে আল্লাহ পাকের শাকের সওয়াবের শুকরকারী সবুরকারী বান্দা হিসেবে কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমরা প্রতি সপ্তাহে আল্লাহর ঘরের জন্য কিছু না কিছু দিয়ে থাকি। আল্লাহর ঘরে আজকে কে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, নিয়ে আসছেন? আল্লাহ আল্লাহ। আছে কেউ ভাই আল্লাহর ঘরে দেওয়ার জন্য? আপনার এই দৌলত, এই সম্পদ, দৌলত বেশি থাকলে বেশি দেব, কম থাকলে কম দেব। অনেক ক্ষেত্রে দেখা যায় কম দেনেওয়ালা বেশি দেনেওয়ালার চাইতেও সবের মালিক বেশি হয়ে যায়। তবুকের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে যা কিছু নিয়ে এসেছিলেন, নবীজি সহযোগিতা চেয়েছিলেন, দেখা গেছে এর চাইতে কম আর কেউ আনে নাই। সবচাইতে বেশি নিয়ে এসেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তিনি ভাবতেছিলেন আবু বকরকে কোনো কাজে নেকের দিক দিয়ে ভাগাইতে পারে না, এইবার ভাগাইয়া লাইনি, মনে মনে ভাবতেছিলেন। আল্লাহ পাক নবীজিকে অবগত হয়তো করাইছেন, নবীজি বলে দিলেন আলহামদুলিল্লাহ, 1 ভাই 100 টাকা দান করছেন, আল্লাহ পাক দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন বলে আমিন। নবীজি বললেন, এই উসমান তুমি কি আনছো? বলে হুজুর এই দিয়ে আনছি। দেখা গেছে সবাই দানছে, সমান হয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু আনহুর একলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়েছেন, আবু বকর তুমি কি আনছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামান্য একটু দেখাইছেন, ইয়া রাসূলুল্লাহ এই সামান্য একটু আনছি। বললেন, ও আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রাইখে আসছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল সবটুকু নিয়ে এসেছি, আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখে আইছি। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলে বলল, আমি অর্ধেক আনছি মাত্র। আগায় গেছেন, কম হইলে গরিব হলে কি হবে? আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ভাই 500 টাকা দান করছেন। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন, কামাই রুজিতে বরকত দিন বলে আমিন।